নমস্কার সকলকে। আজকে চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, অনেক ভালো ভালো জিনিস আছে। যে দেখছো এই শান্ত মেয়েটা ঘুমাচ্ছে, তাই এই শান্তভাবে প্রথম এই নতুন কায়দায় ওকে টিপটা পড়াতে পেরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমরা চট করে দুজনে মিলে রেডি হয়ে গেলাম, আর মা তখন রেডি হচ্ছিল, তাই জন্য দুজন মিলে একটু আয়নার সামনে কায়দা মারছিলাম। এত সেজেগুজে কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো তারপরে নিজেই পরেছিলাম কালকে এই চুড়িদারটা, আর মুঙ্কু বাস থেকে উকি মারছিল। তারপরে এলো আমার মাদার ইন্ডিয়া, তাকে দেখে তো মুঙ্কুর খুশিতে আর ধরে না। তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি এবার আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আমরা যেখানে যাচ্ছি সেটা বাড়ির থেকে একটু দূরে, আসলে ভীষণ রোদ ছিল তাই হেঁটে যাওয়াটা সম্ভব ছিল না। তারপরে টোটোতে উঠে তো আর একজনের কি মজা, আবার কানে চাপা দিয়ে কত স্টাইল তার। কোথাও একবার ঘুরতে যেতে পেলেই হলো, তার আনন্দ আর দেখে কে। তাকাতে বললে তাকাবেই না, এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। তো দেখো, অবশ্যই জানিও কিন্তু ওকে এই নতুন কায়দার টিপটা পরিয়ে কেমন লাগছে। কথা বলতে বলতে চলে এলাম সেই জায়গাটায়। কি ছিল ছোট্ট অদ্রিপের জন্মদিন। ওর মাকে কি সুন্দর লাগছে তাই না? কিন্তু অদ্রিপবাবু ঘুমিয়ে পড়েছে, আসলে কালকে ভীষণই গরম ছিল। অদ্রিপ বাবুর জায়গাটা দখল করেছে আমার মুঙ্কু পাখি। যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্রিপের দিদুন মুঙ্কুর হাতে এই ক্যাডবেরিটা দিয়ে দিয়েছিল। ক্যাডবেরি পেয়ে ভীষণ খুশি। পাড়ার আর একটা বন্ধুর সাথে দেখা হতেই তার সাথে তার কত গল্প। কিন্তু ছবি তোলার বেলায় ম্যাডামের আর ইচ্ছাই করে না, তখনই যেন যত ঘুম পায়। আর হাতে ক্যাডবেরিটা নিয়ে নিয়েছিলাম বলে ও টেনে টেনে সেটা জোর করে নিতে যাচ্ছে। তো তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। অদ্রিপের যে জায়গাটায় জন্মদিন হয়েছিল জায়গাটার নাম ছিল সর্বনন্দী পাড়ার মিলন বাসর লজ। কাকিমা থেকে শুরু করে ওদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই ব্যবহার ভীষণ ভালো ছিল। ওদের আপ্যায়ন সব কিছু নিয়ে সব অনুষ্ঠানটা ভীষণ জমজমাট ছিল। এখানে যখন সবাই মিলে বসে আছে আর আমার মুঙ্কু পাখি খাচ্ছে আমার মায়ের ব্যাগটা, ওর তো ভালো জিনিস কখনো খেতে ইচ্ছা করে না, যত পচা পচা জিনিসগুলো খেতে ইচ্ছা করে। যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে। তারপরে কৃষ্ণ পোজে মায়ের কোলে দাঁড়িয়ে পড়েছিল। তার কিছুক্ষণ পরেই গেল আবার বন্ধুর কাছে। বন্ধু ঘুম থেকে ওঠার পর তার বন্ধুর সাথে তার কত গল্প। ওদের নিজেদের ফার্সি ভাষায় বন্ধুকে হয়তো জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। আমরা তো এখন আবার ওদের কথা বুঝতে পারি না। এটা ছিল অদ্রিপের জন্মদিনের কেক। কেকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। বাবু তো কেকটা পেয়ে কত খুশি, বাবার কোল থেকে যেন ঝাঁপিয়ে পড়ে এক্ষুনি কেকটা কাটবে। তারপরেও খেতে বসেছিল, একটা গাজর টুপ করে মুখে দিয়ে একটা ছবি তুলে নিয়েছে। সত্যি ওদের এই বয়সটা কি ভীষণই না মজার। সব কাণ্ড দেখে মুঙ্কুর হাসি আর দেখে কে। বন্ধু মজার মজার জিনিস করছে, ও হাসছে, আর আমার মায়ের কোলে বসে কাকে টুকি মেরে আবার দেখছে। তো এইসব কাণ্ড কারখানা শেষ হওয়ার পরে এবার ছিল খাওয়ার পালা। তো আমরা খেতে বসেছিলাম। এখানে মেনু কার্ডটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, তোমরা একটু স্কিপ করে দেখে নিও যে কী কী মেনু ছিল, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মিনারেল ওয়াটার এসেছিল, তারপরে ছিল পাতা আর ন্যাপকিন, আর মুঙ্কু আমাদের সাথে কিন্তু খেতে বসেছিল। তারপরেই পাতে চলে এলো গরম গরম কাটলেট, স্যালাডের মধ্যে একটু শসা মুঙ্কুকে দিয়েছিলাম। তারপরে একটু একটু করে মুঙ্কুকে অল্প অল্প দেওয়া হয়েছিল। গরম ভাতের সাথে শাক দারুণ লাগছিল খেতে। তারপরে ছিল ভেজ ডালের সাথে ঝুরি ঝুরি আলু ভাজা আর বাদাম দিয়ে কারি পাতা দিয়ে। তারপরেই ছিল আলু পটল চিংড়ি, যেটা খেতে দারুণ ছিল। আর চিংড়ি মাছ যেখানেই থাকে সেখানেই আমার তো দারুণ লাগে। তারপরে চলে এসেছিল কাতলা মাছ, আর ছিল শেষ পাতে চিকেন কষা। প্রত্যেকটা খাবারই সত্যি দারুণ ছিল। তারপরে ছিল আমের চাটনি, আর আমের আঁটিটা পেয়ে আমি তো ভীষণ খুশি। তারপরে ছিল পাঁপড় ভাজা। চাটনি অতটা পছন্দ না করলেও এই আমের আঁটি আমি ভীষণ ভালোবাসি। এছাড়াও চমচম, রসগোল্লা, চম্পাকলার হাজমোলা দিয়ে সবটা শেষ হলো। প্রত্যেকটা খাবারই সত্যি দুর্দান্ত ছিল। তারপরে মুঙ্কুর বন্ধুর সাথে মুঙ্কুকে একটুখানি মিট করিয়ে এবার বাড়ি যাওয়ার পালা।
তো মুঙ্কুর সাথে মুঙ্কুর বন্ধুর গল্প যেন শেষই হচ্ছে না। বাবা, দুজনের কত হাসি, কত কথা। এদের বয়সটা এতটাই ভালো যে মনে হয় যেন আবারও ওই বয়সে ফিরে যায়। আসলে মানুষ আমরা কোনোটাতেই সুখী নই। যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব, আর যখন বড় হয়েছি আবার ছোটটাকে ভালোবাসতে ইচ্ছা করে, ছোট বয়সটাকে। অদ্রিবাবু অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, প্রতিটা জন্মদিন ভালো কাটে বলে ওকে টাটা জানিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মুঙ্কু ওর বন্ধুর জন্য দিয়েছিল এই স্টাডি টেবিলটা, যেটা লুডো কাম স্টাডি টেবিল ছিল, যেটা বড় হয়ে বন্ধু খেলতেও পারবে আবার পড়াশোনাও করতে পারবে। আর ছিল এই ক্যাডবেরি সেলিব্রেশনটা। তো আজকের মতো এইটুকুনি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।